এ নাও গিন্নি, গাছে পরে জল দেবে, মাছটা ধরো তাড়াতাড়ি করে। তেলাপিয়া মাছ? হ্যাঁ। তো বানাচ্ছি আজকে মাছের তেল ঝাল, আর এটা আমি তেলাপিয়া মাছ দিয়েই বানাচ্ছি। তোমরা চাইলে রুই কাতলা দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই, টেস্ট একই থাকবে। এবারে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে মেখে রাখলাম। এবারে অপর দিকে বেশ কিছুটা মশলা আমি রেডি করে নিচ্ছি, যেমন জিরে, ধনে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন আর কিছুটা পরিমাণে সর্ষে দিয়ে এটা জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিলাম। অপরদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আর মাছগুলো ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে। তবে কিন্তু এই তেল ঝালটা খেতে দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলাটা, ওই যে আগে প্রথমে যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে এখানে একটা টমেটো, দুটো টমেটো আমি পিউরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো একটুখানি চিনি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে জল দেব না, একদম গামাখা ঝোল যেহেতু রাখবো, মানে যেহেতু তেল ঝাল তাই আমি জলটা দিচ্ছি না। এবারে মাছগুলো দিয়ে বেশ 5-10 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে গরম গরম ভাতের সাথে দারুণ লেগেছিল। অবশ্যই আমি এটা লাঞ্চ বক্সে প্যাক করে দিলাম বরকে। তো দেখতেই পাচ্ছ কতটা গ্রেভি সুন্দর হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।